হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো এত শীতের মাঝে সকাল সকালে আমি আর আমার আব্বু কোথায় যেতেছি ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকবেন। আমরা যাইতেছি বাসায় থেকে 90 কিলোমিটার দূরে থাকা আমাদের রিশতেদারের বাসায়। তো এই যে ফাইনালি আমরা এসে পড়ছি রাখালডুবি, আর এখান থেকে লেফট টার্নিং নিয়ে যাব। আর এই রোড দিয়েই কোকরাঝার, বঙ্গাইগাঁও, শ্রীরামপুর, বেঙ্গল এই রোড দিয়েই যাওয়া যায়। তো এই জায়গাগুলো একটা টাইমে আমার অনেক শখের ছিল বলতাছি না, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। তো এখান থেকে আমি আমার 2 ইয়ার ডিএলএড কোর্স কমপ্লিট করেছি। তো অনেক স্মৃতি আছে এই শহরে। তো আমরা যাইতেছি ভুটান আমটাঙ্গাতে থাকা আমাদের নেপালি আঙ্কেলের বাসায়। আর 2 আওয়ার বাইক রাইডিং করে এভাবে আসলাম। আর এই যে দেখেন ফাইনালি এসে পড়ছি আমাদের আঙ্কেলের বাসায়। কতটা সুন্দর ফ্লাওয়ার। আর এদিকে ঢুকতেই দেখি একটা ছোট কিউট ডগ। আর আমার আব্বু আর এই যে আঙ্কেল দেখেন নেপালি ভাষায় কথা বলতেছে, শুনেন। আর আমার আব্বুর চাইল্ডহুড লাইফ এই নেপালি আঙ্কেলদের বাসায় কাটিয়েছে, তাই এনাদের সাথে আমাদের সম্পর্ক। খেয়ে দিয়ে বের হয়ে পড়ি আমি আর আমার বোন একটু ঘুরে দেখার জন্য, কারণ ভুটানে অনেক দিন পর আসা হয়, তাই একটু ঘুরে দেখছি। আর এদিকে দেখেন এই যে চার্চ কতটা সুন্দর, তাই একটু স্কুটারটা দাঁড়িয়ে দেখছিলাম। আর এখান থেকে বাসা হয়েছে 4 কিলোমিটার, আর 4 কিলোমিটার আসার পরও কোনো বাড়িঘর দেখতে পাইনি, অনেকটাই ভয় লাগছিল। তারপর আমি আর আমার বোন ভাবলাম একটু রিভারের দিকে যাব। আমরা আসছি ভুটান আনন্দ, মানে এখানে অনেক আনন্দ, তার জন্যই আনন্দ নাম দেওয়া হয়েছে। তো দেখেন কত সুন্দর, এত একটা সুন্দর ভিউ, মানে না আসলে কখনোই বুঝবেন না। তো আমি তো অনেকটা হ্যাপি। তো এখানে অনেক টাইম লেট করার পর আমার বোন আমাকে বলে যে চলো দিদি এখন বাসায় যাই, এই জায়গাটাও তো একটা সুবিধার না। সে আমাকে নেপালি দিয়েই বলছিল, বাট আমি বুঝতে পারছিলাম সে কি বলছে। তারপর তাড়াতাড়ি করে এই যে স্কুটি নিয়ে বাড়ি যাচ্ছি। আর এই জায়গাটা টোটালি নেপালি এরিয়া, আর একটু আছে বড়। আর এই যে দেখেন এত জঙ্গল, কোনো বাড়িঘর নাই, তাই একটু ভয় পাইছিলাম। তো ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।